আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কিচেন সিটিতে একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আম ভর্তা। এই ভিডিওতে আমরা যা যা করব আপনারা সবাই দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকবেন। আমরা আম দুটি সুন্দর করে এখন পেড়ে নিব। পেড়ে নিয়ে ঝুড়ির মধ্যে রাখছি। এরপরে আমরা মরিচ গাছ থেকে কিছু মরিচ সংগ্রহ করব। আমরা এখন যে মরিচগুলা সংগ্রহ করতেছি সেই মরিচগুলো আমরা এখন ঝুড়িতে রাখবো। এখন আমরা প্লেটের পরিবর্তে আমরা একটা কলা পাতা কেটে নেব। এত জ্বালা প্রেম করিয়া তবু কেন তুমি করতে চাও সারা। আমরা আমগুলো নিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম। তো আমরা এখন আমগুলো রাখতেছি সুন্দর করে, সেটা রেখে আমরা ধুয়ে নিব ড্রেনের মধ্যে দিয়ে। তো এটা আমার খুবই শখের একটা বাড়ি, তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন ড্রেনের মধ্যে দিয়ে সুন্দর করে আমগুলো ধুয়ে নিব। আম মরিচ সবগুলো ধুয়ে নিব। এবার কলার পাতা কেটে সেগুলো প্লেট হিসেবে ব্যবহার করব। আমরা এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি সবগুলা পাতা। তো বটিটাও এখন ধুয়ে নিলাম। আমাদের গ্রামে এটা বটি বলা হয়, আপনাদের এলাকায় কি বলা হয় এটা কমেন্টে জানাবেন আমাদের। বাটিটা এবার আমরা সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে এখন আমটা ছোলা শুরু করব। আমটা ছুলতে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন। আমি একদমই নতুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো বাটিতে আমটা ছোলা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে এখন কাটা শুরু করব। আমরা আমটা সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে আমরা মাখানো শুরু করব। এখানে কিছু মরিচ কেটে নিয়েছি, তো মরিচ, লবণ, কাসুন্দি, তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মাখায় নিব। মাখানো শেষে আমরা এখন কাসুন্দিটা আমরা লেট করে পানির মধ্যে দিয়ে দিছি। এখন সাজিদ ঢেলে দিচ্ছে কাসুন্দি। তো কাসুন্দি দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নেব, মানে অনেকটা মাখাবো যাতে অনেক টেস্টি হয়। তো একটু ঝাল কম হয়েছিল, এর জন্য ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এই আর কি। এখন আমার মাখানো প্রায় শেষ। এখন আমরা কলা পাতায় পরিবেশন করব। তো পরিবেশন করার শেষে দেখা যাক এখন মুমিনের রিয়াকশন দেখবো আমরা কেমন হয়। তো আপনারা দেখতে থাকুন। এখানে আমার ভাতিজা খেয়ে টেস্ট করবে, তার রিয়াকশন দেখুন কেমন। সে বলছে অনেক টেস্টি। ঠিক আছে, এখন রাকিবুল খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো বলছে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো গাইস, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।